জন্য, মানুষের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য এবং কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাবার জন্য যে সমস্ত অপরাধগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেগুলোতেই শুধু শরীয়ত দণ্ডবিধির কথা বলেছে। না, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ তো কোনো কিছু না ইসলামে। সেটা যদি কেউ না পড়ে আখিরাতে শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে কোনো দণ্ডবিধিতে কোনো শাস্তি নেই যে ঠিক আছে এত বেত্রাঘাত, এরকম কোনো দণ্ডবিধি ঠিক করা হয়নি। এখন তাহলে ব্যভিচারের ব্যাপারে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, সে যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং অত্যন্ত কঠোরভাবে নির্মমভাবে কোমর পর্যন্ত পুঁতে রেখে তারপরে পস্তন আঘাতে মৃত্যুদণ্ড। অবশ্যই এই মৃত্যুদণ্ড এমনি এমনি বাস্তবায়ন করা সম্ভব না। সরাসরি জেনাতে দেখেছে এরকম সাক্ষী লাগবে নির্দিষ্ট, সে সাক্ষী আবার প্রমাণিত হতে হবে, না হলে এটা হবে না। এটা হয়তো কালে বদ্রে হাজার লাখে একটা ঘটনা হয়তো ঘটবে, যাতে করে গোটা দেশ গোটা দুনিয়া সতর্ক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন এ ব্যাপারে ইসলাম সতর্ক থাকতে বলেছে? কারণ এর মাধ্যমে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি নর্মাল হয়ে যায় সমাজে, তখন মানুষ বিবাহে যাবে না আর সন্তান নেবে না। কারণ প্রেমের সম্পর্ক, যেটাকে অবৈধ প্রেমের যে সম্পর্ক, অবৈধ ভালোবাসা যেটা, এটার মাধ্যমে শুধু ভোগ থাকে, এখানে সন্তান নিতে চায় না। সন্তান কেন নেবে? সন্তান নেয় হলো স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কে, কারণ এখানে রিয়েল সম্পর্ক থাকে, আর ওখানে হলো শুধু ভোগটা থাকে, টাইম পাস থাকে। তো এই জন্য পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এই বিবাহ বিরোধী সম্পর্ক আছে, সেই দেশগুলোতে সন্তান জন্মের হার আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে দমন করতে বলে, কারণ এটা দমন করা না গেলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। চুরি করলে ইসলাম শাস্তির কথা বলেছে কেন? কারণ চুরি যদি ব্যাপক হয়ে যায়, মানুষের জানমাল অনিরাপদ হয়ে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এই জন্য চুরিকে কঠোর হস্তে দমনের জন্য ইসলাম হাত কাটার শাস্তির কথা বলেছে।